হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিনেক্র্যাক্স। আজকে আমরা নিয়ে এসেছি একটি দারুণ অ্যাডভেঞ্চার মুভি, জার্নি টু দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড। এই সিনেমায় আছে রহস্যময় দ্বীপ, অদ্ভুত প্রাণী আর হারিয়ে যাওয়া ধনের খোঁজ। শেষ পর্যন্ত তারা কি পারবে বাঁচতে, নাকি দ্বীপের সাথে চিরতরে হারিয়ে যাবে? চলো শুরু করা যাক। গল্প শুরু হয় এক কিশোর দিয়ে। শন তার মায়ের সাথে থাকে আর বাবাহীন জীবন নিয়ে কিছুটা একাকী। একদিন সে পায় একটি অদ্ভুত স্যাটেলাইট সিগন্যাল। এই সিগন্যালের ভেতরে লুকানো ছিল এক রহস্যময় কোড ভেঙে শন বুঝতে পারে এটি এসেছে তার হারিয়ে যাওয়া দাদুর কাছ থেকে। আর দাদু এখন আছেন এক রহস্যময় দ্বীপে, যেটার কথা জুলস ভার্ন তার বিখ্যাত বইয়ে লিখেছিলেন। শন এই খবর শোনার পর দ্বীপ খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে তার সৎ বাবা হ্যাঙ্ক তাকে থামাতে চায়, কিন্তু শেষ পর্যন্ত হ্যাঙ্কও তার সাথে যায়। তারা ভাড়া করে একটি ছোট্ট হেলিকপ্টার। পাইলট গাবাটো আর তার মেয়ে কাইলানিও তাদের সাথে যোগ দেয়। 4 জন মিলে রওনা হয় সেই রহস্যময় দ্বীপের পথে। উড়তে উড়তে তারা পড়ে এক বিশাল ঝড়ের মধ্যে। ঝড় এতটাই শক্তিশালী যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়। চেতনা ফিরে পেয়ে তারা দেখতে পায় তারা এসে পড়েছে এক অবিশ্বাস্য দ্বীপে। এখানে ছোট হাতি, আবার বিশাল মৌমাছি। প্রকৃতি এখানে একেবারেই অন্যরকম। চারপাশে অদ্ভুত সৌন্দর্য, আবার ভয়ঙ্কর বিপদে ভরা। তারা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে শনের দাদুর সাথে দেখা করে। দাদু তাদের জানায় এই দ্বীপ ধীরে ধীরে সমুদ্রের নিচে ডুবে যাচ্ছে। মাত্র কয়েকদিনের মধ্যে সব শেষ হয়ে যাবে। তাদের যদি বাঁচতে হয় তাহলে দ্রুত এখান থেকে বের হতে হবে। দাদু আরও বলে এখানে লুকিয়ে আছে এক কিংবদন্তি ধন, ক্যাপ্টেন নিমোর সাবমেরিন নটিলাস। যদি তারা সেই সাবমেরিন পায় তাহলে এখান থেকে বের হতে পারবে। তাই তারা ধন খুঁজতে শুরু করে। পথে পড়ে ভয়ঙ্কর প্রাণীদের সামনে। বিশাল গিরগিটি তাদের তাড়া করে, আবার একসময় তারা মৌমাছির পিঠে উড়ে যায়। এই দ্বীপের প্রতিটি মুহূর্তই ভরা রোমাঞ্চ আর বিপদে। অনেক কষ্টের পর তারা অবশেষে খুঁজে পায় সেই সাবমেরিন, কিন্তু তখন দ্বীপের বেশিরভাগ অংশই সমুদ্রের নিচে ডুবে গেছে। হ্যাঙ্ক তার শক্তি দিয়ে সাবমেরিন চালু করে। শেষ মুহূর্তে তারা সবাই তাতে উঠে বসে, আর অল্পের জন্য বেঁচে যায়। তারা নিরাপদে ফিরে আসে। শন তার দাদুর সাথে নতুন এক সম্পর্ক তৈরি করে, আর হ্যাঙ্ক আর শনের সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। শেষে দেখা যায় শনের পরবর্তী অ্যাডভেঞ্চারের ইঙ্গিত দিয়ে সিনেমা শেষ হয়। এই ছিল আজকের মুভি, জার্নি টু দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।